মনোনয়নপত্র বাতিলে বা গ্রহণে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের শেষ দিন আজ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, নির্বাচন কমিশনের প্রার্থীদের আপিল আবেদনের শেষ দিন, এখন পর্যন্ত কতজন সম্ভাব্য প্রার্থী আপিল করলেন, কি পরিস্থিতি দেখছেন? মূলত 723 জন প্রার্থীর যে প্রার্থিতা বাতিল করা হয়েছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, এবং তার পরবর্তীতে আজকে পঞ্চম দিনের মতো তাদের প্রার্থিতা ফিরে পেতে এখন পর্যন্ত 559 জন প্রার্থী তারা তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছেন নির্বাচন কমিশনের কাছে। সেই ক্ষেত্রে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ আমরা এখানে 3টি সংকট দেখেছি। সাধারণ যাদের বাতিল হয়েছে, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদের বড় একটি অংশ স্বতন্ত্র প্রার্থী। সেখানে তারা যেটি বলছেন যে 1% ভোটের যে স্বাক্ষরযুক্ত একটি কাগজ দিতে হয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দিতে বা সেই স্বাক্ষরে গড়মিল থাকার কারণে তাদের বেশিরভাগ বাতিল হয়েছে। ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অভিযোগ, তারা যেটি বলছেন তাদের প্রার্থিতা বাতিল হয়েছে মূলত সভাপতি সাধারণ সম্পাদক কর্তৃক যে একটি মনোনয়নপত্র দেওয়া হয়, অর্থাৎ মনোনয়নপত্রযুক্ত চিঠি দেওয়া হয়, সেই চিঠিতে অনেক দলের সভাপতি সাধারণ সম্পাদকরা নতুন হয়েছেন এবং নির্বাচন কমিশনের সার্ভারে আগে সভাপতি সাধারণ সম্পাদক থাকার কারণে তাদের মনোনয়ন বাতিল হয়েছে, এরকম একটি অভিযোগ প্রার্থীরা করেছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অর্থ সংশ্লিষ্ট ঋণ খেলাপি যারা রয়েছেন তারা কেউ কেউ বলছেন যে হলফনামা থেকে শুরু করে ট্যাক্সের যে কাগজপত্র দিতে হয় সেই সব জায়গায় জটিলতা থাকার কারণে মূলত কারো কারো মনোনয়ন বাতিল হয়েছে। সারা দেশে 723টির কথা জমা বাতিল হলেও এখন পর্যন্ত আজকে শেষ দিন যেহেতু 559টি আপিল জমা পড়েছে। নির্বাচন কমিশন থেকে যেটি বলছে আগামীকালকে তারা সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হবে। সেক্ষেত্রে প্রার্থী সহ সর্বোচ্চ 3 জন সেই আপিল শুনানিতে অংশ নিতে পারবেন প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে, এবং তারা দিনে অন্তত 70টি করে আপিল শুনানি করতে পারবেন এবং সেটি শেষ হবে অন্তত, সেটি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে সবচেয়ে বেশি আপিল জমা পড়েছে শরীয়তপুর 2 আসন থেকে। সেখানে আমরা নির্বাচন কমিশন থেকে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত 5 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছেন, এবং যাদের বড় একটি অংশ আসলে স্বতন্ত্র প্রার্থীরা যেটি দাবি করেছেন যে আরপিওর যে বিধানটি 1% ভোটারদের সইযুক্ত যে তালিকা জমা দিতে হবে সেটি আসলে তারা বাদ দেওয়ার একটি দাবি তারা করেছেন। 10টি বুথে বা বিভিন্ন বুথে ভাগ হয়ে যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আসন থেকে সংসদীয় আসন থেকে আসছেন তারা তাদের সেই প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য এখানে তারা আবেদন করেছেন। তবে আজকে 5টা পর্যন্ত চলবে, এরপর থেকে নির্বাচন কমিশন থেকে যেহেতু তারা একটা পরিপত্র ঘোষণা করেছে সর্বোচ্চ 3 দিন আগামীকালকের অডিটোরিয়াম যেটি নির্বাচন কমিশনের বেজমেন্টে সেখানে শুনানি অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে আজকের দিন পর আর আসলে আপিল শুনানি বাড়ানোর কোনো সুযোগ এখন পর্যন্ত নেই। এরপরে হয়তো সেখানে যারা টিকবেন না, অর্থাৎ 18 তারিখের পরে যারা টিকবেন না, 21 তারিখ যেহেতু প্রতীক বরাদ্দ হবে, মাঝখানে 2 দিনে হয়তো তারা যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় নির্বাচন কমিশনের এই আপিল শুনানিতেও যদি প্রার্থীতা না থেকে সেক্ষেত্রে হয়তো তারা সেখানে দিতে পারবেন বা আপিল যে কোর্ট রয়েছে সেই কোর্টে তারা দিতে পারবেন। তবে কেউ কেউ প্রার্থীরা এখানে সে জানতে চেয়েছেন শুধুমাত্র তারা সশরীরে অংশগ্রহণ করবেন কিনা, অথবা অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে কিনা, কিংবা লয়ার নিযুক্ত করতে পারবেন কিনা। এখানকার দায়িত্বরত যারা রয়েছেন অর্থাৎ যারা আপিল গ্রহণ করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা তারা যেটি বলছেন যে চাইলে প্রার্থী নিজেও এই শুনানিতে অংশগ্রহণ করতে পারবে বা সে কথা বলতে পারবে, অথবা তিনি যদি চান তার পক্ষের কোনো আইনজীবী নিয়োগ করতে চাইলে নিয়োগ করতে পারবে। এবং আজকেই শেষ দিন, এখন পর্যন্ত সময় বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। মনোনয়ন নিয়ে আপিলের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন।